রবিবার থেকে সারা রাজ্যের মতো জলপাইগুড়িতেও শুরু হলো যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশন। পাশাপাশি এদিন নতুন করে ঘোষণা করা ক্ষেতমজুর এবং কৃষকদের জন্য সহায়তা প্রকল্পের রেজিস্ট্রেশন এবং লক্ষ্মীর ভান্ডারের জন্য লম্বা লাইন দেখা যায় জলপাইগুড়ি জেলা জুড়ে বিভিন্ন ক্যাম্পগুলিতে। তবে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গিয়েছে যুবসাথী প্রকল্পের ক্যাম্পে, এবং সেখানে কিন্তু এদিন তরুণ তরুণীদের প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। যদিও নির্বাচনের আগে বাজেটে ঘোষিত এই যুবসাথী প্রকল্প নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা। জলপাইগুড়িতে যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্পে রবিবার দেখা গেল উপচে পড়া ভিড়। রাজ্য বাজেটে ঘোষিত এই প্রকল্পে কর্মহীন তরুণ তরুণীদের মাসিক 1500 টাকা ভাতা সর্বোচ্চ 5 বছর দেওয়ার কথা বলা হয়েছে। জেলায় 25টি ক্যাম্পে নাম নথিভুক্তকরণ শুরু হয়েছে। সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েত ক্যাম্প পরিদর্শনে যান জেলা শাসক সামা পারভেজ। যুব সাথীর পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার ও কৃষক সহায়তা প্রকল্পের রেজিস্ট্রেশনও চলছে। ভাতার আশায় দীর্ঘ লাইনে দাঁড়ালেও অনেকেই চাকরির দাবিও তুলেছে। বিরোধীদের কটাক্ষ, ভোটের আগে যুব সমাজকে টানতে এই উদ্যোগ। আপনারা সবাই জানেন কি আমাদের অনান্য সিএম এর অনুপ্রেরণায় আমাদের গোটা রাজ্যে 4টে স্কিম আমাদের অ্যানাউন্স করা হলো। তো আজকে সব জায়গায় ক্যাম্প করা হচ্ছে। তো আজকে আমরা সদর ব্লকে যেটা ক্যাম্প করা হয়েছে, তো ওখানে আমরা এসেছি। আমাদের টোটাল জেলায়, আমার জেলায় এখন পর্যন্ত 25টা এরকম ক্যাম্প করা হচ্ছে। আমরা প্রত্যেক বিধানসভাতে আমরা 1 থেকে 2 ক্যাম্প করছি, আর দরকার হলে আমরা কিছু ক্যাম্প বাড়াবো। ওখানে আমরা চিন্তা ভাবনা করছি, কেন কি যেরকম আমরা পাবলিকের এখানে উৎসাহ দেখতে পাচ্ছি, তো মনে হচ্ছে আমাদেরকে কিছু একটু ক্যাম্প বাড়াতেই হবে। তো আজকে আমাদের মেন যেটা স্কিম আছে বাংলা যুব সাথী, আপনারা সবাই শুনেছেন। এটা আছে 21 বছর থেকে 40 বছরের মধ্যে যারা আনএমপ্লয়েড ইউথ আছে তাদেরকে এই স্কিমের আওতার মধ্যে নিয়ে আসে। ওরা এখানে এসে ফর্ম ফিল আপ করছে। এই ফর্মের মধ্যে ওদেরকে একটু আধার নিয়ে আসে, ডিক্লারেশন দিতে হবে। তারপরে ওরা প্রত্যেক মাসে 500 টাকা পাবে। সেকেন্ড আমাদের যে স্কিম আছে ওটা আছে আমাদের ল্যান্ডলেস লেবার যারা আছে, যারা ফার্মার্স আছে, মানে আপনার সবাই কৃষক বন্ধু ছিল যাদের কাছে জমি ছিল, অনেক রকম এরকমও ফার্মার্স আছে তাদের কাছে নিজের জমি নেই কিন্তু অন্য জমিতে যারা কাজ করছে, তাদের জন্য কিন্তু স্কিম নেওয়া হলো ক্ষেত মজদুর জন্য। তো ওখানে ফর্ম ফিল আপ করা হচ্ছে। আজকে আমরা অ্যাপ্লিকেশন নিচ্ছি। ওরা কিন্তু 6 মাসের অন্তরালে 2,000 টাকা, মানে ইয়ারলি 4,000 টাকা ওরা পাবে। এছাড়া আমাদের আছে যেটা আপনারা জানেন কি আরএলআই স্কিম, যেটা হয়ে যারা ডিপ টিউবওয়েল ইউজ করে যখন রিভার লিফটিং এ যেটা যতগুলো আছে ওই সবগুলো একটা ফিস দিতে হয় ওদেরকে। তো ওটাও কিন্তু আজ থেকে এটা ওয়েভ অফ হয়ে যাবে। ওরকমই আমরা আজকে অ্যাপ্লিকেশন নিচ্ছি, যারা অ্যাপ্লিকেশন দেবে ওরা এই ওয়েভ অফ করে পাবে। এছাড়া আমাদের লক্ষ্মী ভান্ডারে যেটা নতুন বছর, যেটা 25 বছরের হয়ে নতুন যারা এলিজিবল হয়েছে তাদের জন্য আমরা অ্যাপ্লিকেশন আজ থেকে নিচ্ছি। এই 4টে স্কিমের আজকে ফোকাস আছে। এটাই আপনারা দেখতে পাচ্ছেন কি কত সুন্দরভাবে। আর এখানে আপনি দেখতে পারবেন আমাদের ভিডিও সাহেব কিউআর কোড বানিয়েছেন। এখানে যারা আসবেন এখানে এই কিউআর কোডকে স্ক্যান করে ওরা বুঝতে পারবে কি ফর্ম ফিল আপ করার কি পদ্ধতি আছে, কেন কি প্রথমবার বলছে ওরা কোনো ভুলভাল না হয়। এই জন্য আমরা সুন্দরভাবে এখানে আমাদের হেল্প ডেস্কও করা আছে, আমাদের ভলেন্টিয়ার্সও আছে, তারা হেল্প করছে। সঙ্গে সঙ্গে এরকম আমরা আইটি ইন্টারভেনশন করে লোকজনকে হেল্প করা হচ্ছে। ম্যাডাম বললাম ফর্ম তো এখান থেকে ক্যাম্প থেকে পাওয়া যাচ্ছে, তো অনলাইনে যদি করতে পারে, কিন্তু আমরা চেষ্টা করছি কি এখান থেকে ফর্ম লোকজনকে আমরা দিচ্ছি। আমরা সবকিছু ফ্রি, এখানে আমাদের যতগুলো যেরকম দল সরকারে আমাদের ফ্রি জেরক্সের ব্যবস্থা থাকতো এরকমই এখানেও থাকছে। তো আমরা ওই রকমই সুবিধা আমরা করছি। ভলেন্টিয়ার্স আছে তো অসুবিধা হবে না, কেন কি বাড়িতে আর ভুল হয়ে যাবে, কিছু হয়ে যাবে, এখানে সবার সঙ্গে বলে একটু ভালোই হবে। আরেকটা কথা বলছি, প্রচন্ড এবার গরমটাও পড়ছে, এখানে অনেক লোক কাজও করছে তারা, কিন্তু আপনাদের তার জন্য কি কোনো মেডিকেল ক্যাম্প কি এখানে? হ্যাঁ, যে যে সুবিধা থাকতো, মানে আমাদের তো ফিক্স আছে কি হেলথ ক্যাম্প থাকবে, জলের ব্যবস্থা থাকবে, বেসিক কমিউনিটি যেটা থাকবে ওটা আমরা এখানে ইনশোর করা আছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী স্বনির্ভর বাংলা করবার লক্ষ্যে 15 থেকে 26 তারিখ পর্যন্ত একটা ক্যাম্প এখানে অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বটতলার মাঠে। এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে যুব সাথী প্রকল্পটা তিনি ঘোষণা করেছেন, সেই প্রকল্পের জন্য 21 থেকে 40 বছর বয়সী যাদের বয়স, সেই সমস্ত যুবক যুবতীরা এই যুব সাথী প্রকল্পের আওতায় আসবার জন্য তারা আবেদন করতে পারবেন। এবং পাশাপাশি ক্ষেত মজদুরদের জন্য, ভূমিহীন যারা কৃষক রয়েছেন তাদের জন্য যে বাৎসরিক 4,000 টাকা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেটার জন্য আবেদন করতে পারবেন। এবং যারা লক্ষ্মীর ভান্ডার যারা কোনো কারণে আবেদন করেননি বা বর্তমানে যাদের বয়স 25 বছর পূর্ণ হয়েছে তারা এই প্রকল্পের জন্য এখানে আবেদন করতে পারবেন। এবং
15 থেকে আজকে থেকে শুরু হলো, এটা 26 তারিখ পর্যন্ত এই ক্যাম্পটা চলবে। এটা তো গোটা রাজ্যেই হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিটা বিধানসভা কেন্দ্রেই হচ্ছে। আমাদের জলপাইগুড়ি সদর ব্লকে এই বটতলা মাঠে এখানে হচ্ছে। এই প্রকল্পের আওতায় আসবার জন্য মূলত যে যারা যুবসাথীর জন্য আবেদন করতে পারবে তারা প্রথম যে ক্রাইটেরিয়া তারা হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে এবং 21 থেকে 40 বছর বয়স হতে হবে। ফলে স্বাভাবিকভাবে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট বা সার্টিফিকেট এগুলোর প্রয়োজন। তাছাড়া বাকি যে ডকুমেন্টসগুলো, ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের বই, যেটা অবশ্যই আধার লিঙ্ক করা আছে, এই বিষয়গুলি তার জন্য লাগবে। আমি বিনয় কুমার রায়, সভাপতি, জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতি। এটা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বনির্ভর বাংলা ক্যাম্প আমাদের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রাউন্ডে হচ্ছে। এখানে যে বাংলার যুবসাথী স্কিম, সেখানকার সেই প্রকল্পের রেজিস্ট্রেশন হচ্ছে। আপনারা সকলেই জানেন যে বাংলার যুবসাথী প্রকল্পে 1500 টাকা করে একটা সহযোগিতা করা হবে এবং তারপরে হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের নতুন রেজিস্ট্রেশন এবং ক্ষেত মজুরদের আর্থিক অনুদান। এই 3টে প্রকল্পের ফর্ম পূরণ, ফর্ম রেজিস্ট্রেশন এগুলো হচ্ছে। আর তার সঙ্গে মাইক্রো ইরিগেশন যে প্রজেক্ট রয়েছে, যেখানে একটা কর দিতে হতো কৃষকদের, সেই কর মুকুব করার যে অ্যাওয়ারনেস, সেটাও করা হচ্ছে। হ্যাঁ, ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে। আমাদের ভলেন্টিয়ার্সরা আছে, প্লাস আমরা একটা কিউআর কোড চালু করেছি, দেখতে পাচ্ছেন। এই কিউআর কোড দিয়ে আপনি যদি কিউআর কোডটা স্ক্যান করেন, তাহলে সেক্ষেত্রে এখানে একটা ভিডিও চলে আসবে। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন কেমন করে ফর্ম ফিল আপ করতে হয়। কদিন চলবে? এটা 26 তারিখ পর্যন্ত চলবে। এখনো পর্যন্ত এই নির্দেশিকা পেয়েছি, হয়তো পরবর্তী ক্ষেত্রে সেটা যদি এক্সটেন্ড হয় আমরা নিশ্চয়ই জানিয়ে দেবো। আমরা আজকে বিশেষ করে আপনি বললেন যে আমরা মাটিতে বসে ফর্ম ফিল আপ করে দিচ্ছি। অ্যাকচুয়াল হচ্ছে আমরা তৃণমূল কংগ্রেস দল করি, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মুহূর্তে মানুষের পাশে থাকবার জন্য আমাদের প্রত্যেকটা সময়ে তাদের আদর্শ আমরা শিখেছি। আজকের দিনে দাঁড়িয়ে থেকে আপনারা জানেন, যেদিন বার্নিশে ঝড় হলো, সেখানে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র 6 ঘন্টার ব্যবধানে কলকাতা থেকে ময়নাগুড়ি চলে আসলো। কিন্তু অপরদিকে বিজেপির নেতারা, যারা এখানকার স্থানীয় বিধায়ক, স্থানীয় সাংসদ, তাদের পৌঁছাতে 2 দিন, কারো 24 ঘন্টা, কারো 48 ঘন্টা লাগে। এটাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুনামি হয়, ঝড় হয়, যেখানে যেটা হোক, সারা রাত জেগে তিনি নবান্নে থেকে অ্যাডমিনিস্ট্রেটর যারা দায়িত্বে দেয় তাদের কাছে খবর নেয় সেই এলাকার লোকরা কতটা নিরাপদ থাকে। আজকের দিনে দাঁড়িয়ে থেকে লক্ষ্মীর ভান্ডারের কন্যাশ্রী ধরে, রূপশ্রী ধরে, শিক্ষাশ্রী, যে জনমুখী যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পের নতুন করে যারা কারো যদি ফর্ম ফিল আপ আছে, কারো হয়তো বিয়ে হওয়ার পরে 25 বছর হচ্ছে, সেই ফর্মগুলো এখানে জমা করতে পারে। পাশাপাশি যুবশ্রী কিছুদিন আগে চালু করছে, আজকে বিশেষ করে যুবসাথী। আপনারা জানেন যুবসাথী, আমরা যারা বিশেষ করে মাধ্যমিক পাস করে অনেক ভাই বোন আছে যারা হয়তো হায়ার এডুকেশনের জন্য, কেউ কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে, কম্পিউটারের কোর্স করছে, কেউ অন্যান্য বিশেষ করে তারা অন্যান্য টেকনোলজিতে ভর্তি হওয়ার জন্য মাসে মাসে একটা টাকার প্রয়োজন, হয়তো বাবার কাছে, তাদের বাড়ির লোকের কাছে, গার্জিয়ানের কাছে হাত পেতে হেল্প নিতে হচ্ছে, সেই বাবাটার কাছে হয়তো একটু চাপ হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই 1500 টাকা করে মাসিক ভাতা দিয়ে সুবিধা করলেন। অন্তত একটা বাড়ির ছেলে তার মাসিক হয়তো কম্পিউটার কোর্স করার জন্য যে মাসে মাসে 700 বা 800 টাকা প্রয়োজন, হয়তো বাবার কাছে হাত পেতে হচ্ছে না। এর জন্য আমরা জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং যুব সমাজের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মানবদর্শী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা, ধন্যবাদ জ্ঞাপন করছি। বিল্টু রায়। সেজন্য আজকে এখানে আসা। এই যে ফর্ম ফিল আপ, যুবসাথী। এই যে মুখ্যমন্ত্রী যে প্রকল্পটা যে দিয়েছে 1500 টাকা করে দিচ্ছে, এটা দেখে আপনারা কি খুশি? খুশি, তবে আরো বেশি খুশি হতাম যদি একটা কিছু কাজ করতে পারতাম। এমনি কাজ নেই, এর কাজ কোথায়, কাজে তো কোনো ইয়েই নেই। আর এই ভাতা টাতা এগুলা নিয়ে তো আর সংসার চলবে না, কিছু একটা কাজ করলে ভালো হয় আর কি। আপনার নামটা? আমার নাম সুমিতা করাতি। কি করছে আজকে এখানে এসে? আজকে এখানে এসেছি যুবসাথী ফর্ম জমা করার জন্য। এই যে 1500 টাকা দিচ্ছে মুখ্যমন্ত্রী, এটা থেকে আপনারা কি খুশি? খুশি কি, আমরা একটা কাজ পেলে বেশি খুশি হতাম, যেহেতু এখন কাজ আমরা পাচ্ছি না সেরকম ভাবে, সেজন্য যেটা দিচ্ছে সেটাতেই আর কি নিচ্ছি। আমাদেরও তো মাস গেলে একটা হাত খরচের দরকার আছে, কাজের পাশাপাশি কাজেরও দরকার আছে, সেজন্য আর কি বর্তমানে যেটা পাচ্ছি সেটাই নিচ্ছি, পরে কাজ পেলেও বেশি খুশি হতাম। মানে এটার থেকে কাজে কি বেশি? অবশ্যই কাজের বেশি দরকার। এটাতে 1500 টাকা দিচ্ছে, এটাতে কোনো রকম ভাবেও চলবে না, যে বর্তমান সব জিনিসের দাম বেড়ে গেছে আর কি, সেই হিসেবে তো এটা পাচ্ছি, এটা নিচ্ছি, কিন্তু কাজ হলে বেশি ভালো হতো। কি নাম বলেন কি আপনার? সুবিধা করাতে। যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। সেখানে
অনেকে যাচ্ছে, এ নিয়ে তৃণমূলে উৎসাহিত হওয়ার কিছু নেই। কারণ আমরাও প্রত্যেক যুব সমাজকে বলেছি যে আপনারা যান, আপনারাও ফর্ম ফিল আপ করুন, কেন এই টাকা আপনাদের প্রাপ্য টাকা। কিন্তু তার সঙ্গে আপনারা চাকরি চায় বাংলা একটা ফর্ম আছে, সেটা ফিল আপ করে দিয়ে আসবেন এবং আধিকারিকদের বলে আসবেন যে তা আপনারা চাকরি চান। কারণ এই যে টাকা যদি আপনারা না যান, এই টাকা তৃণমূলে ক্যাডার বাহিনী লুট করে খাবে এবং সবচেয়ে বড় এখানে একটা দুর্নীতি হবে, শয়ে শয়ে দুর্নীতির মাঝখানে এটাও একটা দুর্নীতিতে পরিণত হবে। সেই কারণে তারা অফলাইনে ফর্ম ফিল আপ করাচ্ছেন, অনলাইনে করাচ্ছেন না। কেন অনলাইনে করালে একটা পোর্টালের মাধ্যমে করাতে হবে, সেখানে কিন্তু রেকর্ড রয়ে যাবে। সেই রেকর্ড যাতে না থাকে, তাই বিভিন্ন জায়গায় তারা টেবিল নিয়ে বসে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করাচ্ছেন। করুন, সব ছেলেরা যাচ্ছে, যুব সমাজ যাচ্ছে, তারা ফর্ম ফিল আপ করছে, কিন্তু চাকরির দাবিতে কেউ পিছনে সরছে না। তারা কিন্তু সেখানে গিয়ে আধিকারিকদের বলে আছে আমাদের চাকরি চাই। এবং 26-এ সরকার পরিবর্তন হবে, চাকরি বিজেপি সরকার দেবে। তৃণমূল শুধু চাকরি চুরি করে, চাকরি লুট করে। চাকরি যদি কেউ দিতে পারে সেটা বিজেপির সরকার, এবং যুব সমাজের আস্থা ভরসা বিজেপির উপরে আছে। আগামী দিনে 2026-এ বিজেপির সরকার হবে এবং যুব সমাজের চাকরির ব্যবস্থা হবে। তবে বিরোধীরা যতই কটাক্ষ করুক, এদিন এই ক্যাম্পের ভিলি বলে দিচ্ছিল যে যুবসাথী প্রকল্পে উৎসাহী তরুণ তরুণীরা, এবং এই যে যুবসাথী প্রকল্প, এই প্রকল্পের কোনো প্রভাব আগামী বিধানসভা নির্বাচনে পড়বে কিনা তা কিন্তু সময়ই বলবে। ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সঙ্গে তিতাস পাল, জজবা 24 বাংলা, জলপাইগুড়ি।